আসসালামু আলাইকুম। আজকে আমি এই এবিবি কত মডেল, এটা 356 মনে হয়, আমি দেখতেছি, দাঁড়ান। এখানে এই যে একটা ফল্ট আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, এটা নিয়ে আজকে কাজ করব বা এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং দেখবো এটা কি ধরনের সমাধান হইতে পারে। এখানে দেখেন মডেল নাম্বার লেখা আছে ACS355, যা 440 ভোল্টের একটা ইনভার্টার এবং কি এর লোড হলো গিয়ে বা আউটপুট শক্তি হলো গিয়ে 4 কিলোওয়াট। তাই তো এখন এই ইনভার্টারটা আসলে হয়েছিল কি বা কী ধরনের প্রবলেম এটা আমরা ফেস করছি। তো আমরা এখানে দেখেন হাই ভোল্টেজ 440 ঢুকাইছি। এটা এই যে দেখতেছেন ফল্ট ড্রাইভ নট রেসপন্ডিং, ওকে, ড্রাইভ নট রেসপন্ডিং। এটা আসলে আমরা যা হয়, আমরা এখানে দেখেন এই যে আইজিবিডিটা আমরা চেঞ্জ করছি, কারণ আইজিবিডিটা ফুটে গেছিলো, ফার্স্টে আইজিবিডিটা ফুটে গেছিলো। তো আইজিবিডিটা আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে এখন আমরা পাওয়ার অফ করে দেখাচ্ছি যে আসলে কী ধরনের সমস্যাটার ভিতর হয়েছে বা কি কোন সাইডগুলো আমরা নিয়ে কাজ করলে এই সমাধানটা হইতে পারে। ঠিক আছে, আমরা যদি একটু বন্ধ করি, এটাকে আস্তে আস্তে বন্ধ হয়ে নিক। হ্যাঁ, পাওয়ার বন্ধ হয়েছে। এখন আমরা আলোচনা করি এটা আসলে স্টেপ বাই স্টেপ এটা কী ধরনের সমস্যা হইতে পারে। দেখেন আমি এখানে ডিসপ্লেটা প্রথমে খুলে নিচ্ছি। এই যে তার ডিসপ্লে, এখানে মডেল নাম্বার দেওয়া আছে ACS355। এখানে আছে এর সিপিও কার্ড, এই যে এখানে এর সিপিও কার্ড। এই যে আমরা যদি সিপিও কার্ডটা যদি খুলি তবে দেখবো আমরা সিপিও কার্ডের ভিতরে কি আছে। আমি যেহেতু এক হাত দিয়ে কাজ করতেছি, এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি, তো আমার একটু সমস্যা হচ্ছে, তবু আমি খুলে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এই যে আমরা সিপিও কার্ড দেখতেছেন আমাদের কাছে সিপিও কার্ডটা কিন্তু অলরেডি কাজ করা বা এটা আগেও কাজ করা হয়েছে। তো এইখানে এই প্রবলেমটা আসার কারণটা কি থাকে এটাই আমরা দেখব। ওকে, দেখেন এইখানে এটা বোঝানো হয়েছে কি, ফার্স্টে আমি যেটা বললাম বোঝানো হয়েছে ড্রাইভ ইজ নট রেসপন্ডিং, তাই তো। তো এইটা আসলে কেন আসতে পারে, কি ধরনের সমস্যার কারণে এগুলো আসতে পারে, আমরা সে বিষয়গুলো দেখব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করা লাগবে আপনাদের, আর ভিডিওটার সাথে থাকা লাগবে। তো এই যে আইজিবিডিটা, এটা কিন্তু মূলত আইজিবিটা একটু ক্রিটিক্যাল বা এটা সেমিকরন আইজিবিটি, এটা একটু আলাদা, যা বাজারে আপনি পেয়ে যাবেন। এবিবির আইজিবিটিগুলো, ডেনফোর্সের আইজিবিটিগুলো এই টাইপেরই হয়। এখন এইখানে আমরা যে আলোচনাটা করবো সেটা হলো কোনখান থেকে এই ধরনের প্রবলেমটা আসতে পারে। ড্রাইভ বিএফডি এই ধরনের প্রবলেম কিন্তু এবিবি ব্র্যান্ডের বিএফডিতে বেশিরভাগ সময় এসে থাকে। তো এটা আসলে কোনখান থেকে সমস্যাটা তৈরি হতে পারে এই বিষয়টা আমরা আলোচনা করবো, তাই না। তো দেখেন এখানে বলা হয়েছে ড্রাইভ নট রেসপন্ডিং, তাই তো। তো সেক্ষেত্রে যেহেতু রেসপন্স করতেছে না, এখানে কোনো ধরনের ডিসপ্লেতে লেখা আসতেছে না, কোনো ধরনের কাজ করতেছে না, শুধুমাত্র আলোটা আসতেছে, তার মানে হলো এই যে সিপিওটা আছে, এই সিপিওটার কোথাও প্রবলেম আছে। যেহেতু এখান দিয়ে কিছু ভোল্টেজ ইনপুট হয়, এইখানে কোনো ধরনের সমস্যা আছে, যার কারণে প্রপার সুইচিং হচ্ছে না। ক্লিয়ার, প্রপার সুইচিং হচ্ছে না, যেই জন্যে আমাদের এই প্রবলেমটা আসতেছে। তো সেক্ষেত্রে এখানে সবগুলো ভোল্টেজ কিন্তু আমাদের মাপা পসিবল না। আমাদের যেটা করতে হবে, ধারণা করতে হবে কোন আইসিটা খারাপ হইতে পারে। এটা আমরা কি করি, কাজের এক্সপিরিয়েন্স আসলে আমাদের বলে দেয় যে আমরা কোনটা চেঞ্জ করবো বা কোনখান থেকে এটা সমস্যা হইতে পারে। তবে আমি আপনাদের যতটুকু ধারণা দিচ্ছি, এটার 100% যে সমস্যাটা আছে সেটা হলো এইখানেই কোনো ধরনের সমস্যা আছে। যেখানে দেখতেছেন দুইটা আইসি, মেবি এইখানে সমস্যা, নয়তো এই পার্টটায় কোনো ধরনের কাপলার খারাপ আছে, এই কাপলার কোনো ধরনের খারাপ আছে, যেটার জন্য আসলে এই ধরনের সমস্যা হচ্ছে, বা কোনো কিছু শর্ট সার্কিট আছে। তো আমরা এটা কিভাবে বুঝতে পারবো শর্ট সার্কিট আছে কিনা? আমরা যখন এটাকে প্রপার মাপ দিব ভালো করে, তখনই আমরা আসলে এই ধরনের সমস্যাগুলোর সমাধান পেয়ে যাব। এখন এটা আসলে সমস্যাটা, আজকে ভিডিওটা বানানোর কারণ হলো আমরা ধারণা দেওয়ার জন্য যে কোথায় আমাদের এই ভোল্টেজটা সমস্যা হইতে পারে। তো এইখানে ভোল্টেজটা আমরা যেহেতু দেখলাম কয়েকটা পার্টে আসছে, এই পার্টগুলো আমরা যদি ফলো করি, আমরা যা করব সেটা হলো প্রথমে সব ধরনের ক্যাপাসিটারগুলোর ভোল্টেজ মাপব। এখানে যতগুলো ক্যাপাসিটার আছে রানিং পাওয়ার দেওয়া অবস্থায় আমরা কি করব, সবগুলো ভোল্টেজ মাপ দিব। মাপ দেওয়ার পরে আমরা দেখব কোন ক্যাপাসিটারে ভোল্টেজগুলো মিসিং আছে। যখনই দেখবো যে কোনো ধরনের ভোল্টেজ মিসিং আছে বা কোনো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে, তখন বুঝতে পারবো তার আগে পরে এই ধরনের সমস্যা আছে বা এইটার প্রবলেমটা আছে, যেখানে এই ধরনের সমস্যার সমাধানটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এটা আমরা কাজ করার পরে আবার একটা ভিডিও আপনাদের জন্য আপলোড দিব। আর এখানে আমি জাস্ট আপনাদের সিপিও বোর্ডটা দেখাচ্ছি বা পাওয়ার বোর্ডটা আছে সেটা দেখাচ্ছি। এটা আমরা কাজ করার পরে কিন্তু আপনাদের আবার শেয়ার করব যে কোনখান থেকে আসলে সমস্যাটা হয়েছিল, কী ধরনের সমস্যা সমাধান করার পরে আমরা এটা ঠিক করতে পারছি। ওকে, তো এই ভিডিওগুলো দেওয়ার মানে হলো আপনাদের জাস্ট ধারণা দেওয়া যে কোথা থেকে কোন ধরনের সমস্যাগুলো হইতে পারে বা কী কী ফল্ট আমাদের এই ড্রাইভগুলোতে আসে বেশিরভাগ সময়, এই জিনিসগুলো আমি আপনাদের শেয়ার করে থাকি।
তো ভালো থাকবেন সবাই, এই ভিডিওগুলো একটু শেয়ার দিবেন। আর যারা আমার টিউটোরিয়াল বা আমার স্টুডেন্ট আছেন যারা আমাদের ট্রেনিং করতেছেন অলরেডি, তারা তো অবশ্যই এই সম্পর্কে আমাদের কাছে ক্লাসে আরও ভালো ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ। আমরা এখানে ইউটিউবে পাবলিকলি যতটুকু শেয়ার করার প্রয়োজন আমরা ঠিক অতটুকুই শেয়ার করি, বাকিটা ইনশাল্লাহ আমরা যারা ট্রেনিং করতেছি তারা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব। আর এই আমাদের এই ধরনের ওয়েবসাইটের আমাদের যে এই ধরনের ভিডিওগুলো আছে যেগুলো আসলে প্রপার ভিডিও, যেমন এটা কাজ করার সময় কিন্তু আমরা অবশ্যই ভিডিও মেক করব, কারণ আমরা যেহেতু একটা ওয়েবসাইট করে রাখছি যেখানে আমরা চাচ্ছি সবাই সব ধরনের ফল্ট বা যে ধরনের সমাধান আছে এই ধরনের ভিডিওগুলো আপলোড দেব। তো সেক্ষেত্রে কিন্তু সেইখানে গিয়ে আমরা এই সমাধানটা পেয়ে যাব, এটার যে প্রপার কাজটা বা যে কাজটা আমরা করছি বা করব সেই কাজটা কিন্তু এখানে আমাদের আপলোড দেওয়া থাকবে। সেই ভিডিওটা আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন, তবে ওইটা কি বলে প্রিমিয়াম ভিডিও হবে, ওগুলো আমাদের ওখানে আপলোড হচ্ছে। আমাদের ওয়েবসাইটের নাম হলো www.updateautomationbd.com, www.updateautomationbd.com। ওইখান থেকে গিয়ে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন, যে কোনো ধরনের টেকনিক্যালি অটোমেশনের যে সাপোর্টগুলো প্রয়োজন, ম্যানুয়াল বুক থেকে শুরু করে সফটওয়্যার সব কিছু এখানে পেয়ে যাবেন। আমাদের কোর্সের ভিডিওগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।